একটি নিস্তব্ধ অন্ধকার ল্যাবরেটরি। সেখানে একটা কাঁচের পাত্রের ভেতরে হাজার হাজার বছর আগের জমে থাকা রক্ত আর ডিএনএ থেকে নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। আমরা ভাবছি এটা বিজ্ঞানের এক চরম বিজয়। আমরা মৃত্যুকে জয় করেছি। কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের ধ্বংসের পরোয়ানা লিখছি। এই যে প্রাগৈতিহাসিক দানবদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা, এটা কোনো বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং এটা একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকা। বিজ্ঞানীরা এখন পশমী ম্যামথ কিংবা দানবীয় শিকারী প্রাণীদের ডিএনএ কোড নিয়ে খেলছেন। তারা স্বপ্ন দেখছেন 2030 সালের মধ্যে হয়তো কোনো বিলুপ্ত প্রাণীকে তারা আবারও হাঁটতে দেখবেন। কিন্তু সমস্যাটা ল্যাবরেটরিতে নয়, সমস্যাটা আমাদের বর্তমানের পরিবেশে। আমাদের আজকের পৃথিবী কয়েক হাজার বছর আগের সেই পৃথিবীর মতো নেই। জলবায়ু পরিবর্তন আর দূষণে আমাদের বাস্তুসংস্থান এখন অনেক বেশি নড়বড়ে পড়ে। এই দুর্বল পরিবেশে যদি হঠাৎ করে কয়েক লক্ষ বছর আগের কোনো হিংস্র শিকারী প্রাণীকে ছেড়ে দেওয়া হয়, তবে সেটা হবে একটা ভয়াবহ জৈবিক দাবানল। এই আগুন নেভানোর কোনো ক্ষমতা আমাদের বিজ্ঞানের নেই। একটু গভীরে চিন্তা করে দেখুন, একটি শিকারী প্রাণী যখন কয়েক হাজার বছর পর ফিরে আসবে, সে তার আদিম স্বভাব ভুলবে না। কিন্তু বর্তমানের বন্য প্রাণীরা তাকে চেনে না। তারা জানে না এই দানবীয় থাবা থেকে কিভাবে বাঁচতে হয়। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের সেই ভারসাম্য এখন নেই। এটা কোনো প্রতিযোগিতা হবে না, হবে একপাক্ষিক গণহত্যা। আধুনিক বনের যে হরিণ কিংবা নীলগাই, তারা কোনোদিন বাঘের চেয়েও শক্তিশালী প্রাগৈতিহাসিক শিকারী দেখেনি। ফলে পুরো খাদ্য শৃঙ্খল মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। শুধু তাই নয়, এই প্রাণীদের শরীরের ভেতরে সুপ্ত থাকতে পারে এমন সব ভাইরাস বা পরজীবী যাদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নেই। হাজার হাজার বছর আগে যে জীবাণু তুষারের নিচে চাপা পড়েছিল, তাকে আমরা নিজেরাই ল্যাবরেটরিতে জীবন দান করছি। আমরা ভাবছি আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু আমরা আসলে একটা শিকল ছিঁড়ে ফেলছি যা আমাদের রক্ষা করছিল। একটি ম্যামথ যখন আধুনিক বনে চলাফেরা করবে, সে তার পায়ের নিচে পিষে ফেলবে বর্তমানের ক্ষুদ্র প্রজাতিগুলোকে। সে যে বিশাল পরিমাণ ঘাস বা লতাগুলো খাবে, তার অভাবে মারা যাবে এই যুগের হাজার হাজার প্রাণী। এটা একটা চেইন রিয়াকশন বা শিকল বিক্রিয়ার মতো কাজ করবে। একটার পর একটা প্রজাতি বিলুপ্ত হতে শুরু করবে। যে অতীতকে আমরা ফিরিয়ে আনছি, সেই অতীত আমাদের বর্তমানকে গিলে খাবে। বিজ্ঞানীরা বলছেন তারা জিনোম এডিটিংয়ের মাধ্যমে সব ঠিক করে দেবেন। কিন্তু প্রকৃতি কোনো কম্পিউটার প্রোগ্রাম নয় যে আপনি চাইলেই কোডিং বদলে দেবেন। প্রকৃতি চলে নিজস্ব ছন্দে। আমরা যখন সেই ছন্দে জোর করে হস্তক্ষেপ করি, তখন প্রকৃতি তার ভয়ানক রূপ দেখায়। প্রাগৈতিহাসিক শিকারে ফিরে আসা মানে শুধু জঙ্গলে আতঙ্ক নয়, এটা মানুষের জনপদের জন্য এক মহাবিপদ। যখন এই প্রাণীরা বনের খাবার ফুরিয়ে ফেলবে, তখন তারা হানা দেবে লোকালয়ে। তখন আমাদের আধুনিক অস্ত্র কি পারবে সেই আদিম হিংস্রতাকে থামাতে? হয়তো পারবে, কিন্তু তার আগে যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তার কোনোদিন মেরামত করা সম্ভব হবে না। আমরা হয়তো ডিএনএ প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা প্রাণ দিতে পারি না। আমরা শুধু একটি শরীর তৈরি করছি, কিন্তু যে পরিবেশের জন্য সেই শরীর তৈরি হয়েছিল, সেই পরিবেশ আজ আর নেই। তাই এই তথাকথিত মহৎ প্রচেষ্টা আসলে একটি অন্ধকার গহ্বরের দিকে যাত্রা। আমরা কি সত্যি এমন এক পৃথিবী চাই যেখানে অতীত এসে বর্তমানের গলা টিপে ধরবে? মনে রাখবেন, সব মৃত্যুকে জয় করতে নেই। কিছু জিনিস ইতিহাসের পাতায় মৃত থাকাই ভালো, কারণ তাদের বেঁচে ওঠা মানেই আমাদের অস্তিত্বের চিরস্থায়ী সমাপ্তি। অতীত যখন বর্তমানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে, তখন পালানোর আর কোনো পথ খোলা থাকে না। আমরা কি তৈরি সেই চূড়ান্ত পরিণতির জন্য?